দর্শক, রাজধানীতে দেখা মিলল ধান মানবের। আমার পাশেই দেখতে পাচ্ছেন সেই ধান মানব, নাম রিয়াজউদ্দিন। দীর্ঘ 1 মাস যাবত এভাবেই কিন্তু পুরো শরীরে ধান লাগিয়ে এই রাজধানীর অলিতে গলিতে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। তার একটি কারণ, তিনি তারেক রহমান এবং বিএনপিকে ভালোবাসেন। আগামী 12 তারিখে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হতে দেখবেন এবং বিএনপিকে আগামী নির্বাচনে জয়যুক্ত করতে চান, এমনটা তার দাবি। আমি জানতে চাচ্ছি কি কারণে এই ধানের পোশাক পরেছেন? আমি আমাদের যোগ্য নেতা তারেক রহমানকে, ধানের শীষকে, দামিকে থেকে ভালোবাসি। আমি অনেক ছোটতে নিয়ে অনেক ভালোবাসি। আমাদের তারেক রহমান আজকে এই বাংলাদেশের জন্য আমাদের বাপ হারাইছে, মা হারাইছে, শেষ ভাই হারাইছে। আজকে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার এই 18 কোটি মানুষের হাতে আজকে তারেক রহমানকে আমাদের বাংলা 18 কোটি মানুষের হাতে তুলে দিয়ে গেছে। তাকে ইনশাল্লাহ আমরা তাকে ভক্ত, আমরা ধানের শীষের ভক্ত। আজকে আমি তারেক রহমানের জন্য আজকে আমি সারা বাংলাদেশ ঘুরে ফেলছি, আমাকে দেখতে পাচ্ছেন। কোথা থেকে আসছেন আপনি? আমি শেরপুর ডিস্ট্রিক্ট, থানা নকলা, পুস্টার বিশ, নারেঙ্গোলা, ফাইম চৌধুরী এলাকার লোক। আমার নাম মোহাম্মদ রিয়াজউদ্দিন। আপনি এই ধান দিয়ে কেন পোশাক বানিয়েছেন? আমি পোশাক বানিয়েছি, আমি আমার দলেরকে ভালোবাসি, আমাদের তারেক রহমানকে ইনশাল্লাহ আমাকে ভালোবাসি, আমাদের নেত্রী বেগম খালেদাকে ভালোবাসি। আমি সারা বাংলাদেশে 18 কোটি মানুষকে ভালোবাসি। এই ভালোবাসার জন্য আজকে আমি ধান দিয়ে সারা বাংলাদেশকে আমি মানুষকে দেখাচ্ছি। কতদিন যাবত এই ধানের পোশাক পরে? আজকে আমি দেখেন যেদিন তারেক রহমান বাংলাদেশে ফিরে আসছে 300 ফিট 50 কেজি ধান কাঁধে লয়া আমি দৌড়াইছিলাম 300 ফিট। ওই লোক আজকে আমি 1 মাস ধরে আজকে এই গায়ে ধানের পোশাক লয়ে আমি সারা বাংলাদেশ ঘুরতেছি। মাথায় কি এটা? ধানের মুকুট। আর এটা কি পতাকা? এটা আমাদের নেত্রী বেগম খালেদা তারেক রহমানের পতাকা। এই যে ধানের পোশাক পরে থাকেন, শরীরের মধ্যে অঞ্জলা লাগে না বা খারাপ লাগে না? না, আমার আনন্দ লাগতেছে। আজকে বাংলাদেশে 18 কোটি মানুষের আনন্দ, মুখে হাসি। আজকে যে জোয়ার বাংলাদেশে তারেক রহমান আসছে, এই জোয়ার ইনশাল্লাহ 12 তারিখে আমরা জয়মুক্ত করে ইনশাল্লাহ আমরা তাকে জয়মুক্ত করে পাশ করে ইনশাল্লাহ তাকে আমরা আসনে বসাবো। আচ্ছা, একটা ব্যাপার জানতে চাচ্ছিলাম, আপনি এই ধানের পোশাক পরেছেন, তারেক রহমানের সাথে কি দেখা হয়েছে? না, ইনশাল্লাহ আমি তাকে পাশ করে ইনশাল্লাহ তার সাথে পরে আমি দেখা করবো ইনশাল্লাহ। দেখা হলো না, আমাকে দেখতে পাচ্ছে টিভিতে, কিন্তু দেখা করি নাই। দেখেন আজকে আমার নিয়ত আছে আমি তাকে পাশ করে ইনশাল্লাহ 12 তারিখে ইনশাল্লাহ বুপুলপুটে পাশ করায় ইনশাল্লাহ তাকে, তারপরে আমি তাকে সাথে সাক্ষাৎ করব। মানুষের আমি দেখাইতেছি যে সারা বাংলাদেশে ভালোবাসা কি তারেক রহমান আছে কি আছে না। ওখান থেকে 18 কোটি মানুষের সবাই ইনশাল্লাহ ভালোবাসা তারেক রহমান। আপনি কি এই একটা মাস ঢাকায় আছেন বললেন, এবং কোনো কাজ করেন কিনা? না, আমি কোনো কাজ করি না ভাই, আমি অটো চালাই। আমি এই ভাইরাল হওয়ার পরে আমাকে 2টা অটো আমাকে চুরে নিয়ে এসে আমাদের বলছে তুমি ভাইরাল হয়েছ, তোমাকে অটো নেবো। আমার 2টা অটো নিয়ে এসে ভাইরাল হওয়ার পরে। এই যে পোশাক পরে রয়েছেন, তাহলে আপনি বলছেন কোনো কাজ করেন না, তাহলে কি খান? আমাদের সন্তান আছে, আমাদের স্ত্রী আছে। আমি বলছি আমি যে পর্যন্ত তারেক রহমানকে ইনশাল্লাহ পাশ করায়া ইনশাল্লাহ তাকে দেখা করে ইনশাল্লাহ পরে আমি বাড়িতে ফিরবো। হ্যাঁ, এইভাবে ইনশাল্লাহ থাকবো। না, আমার পরিবার বলছে তুমি যখন দলের ভালোবাসো তুমি ঘুরো, তোমার মনের আশা পূরণ করো। না, বকাবকি না, আনন্দই বা মানুষের আনন্দ। আমার ছবি তুলছে, মানুষের আনন্দ বা না, দলের একটা ভালোবাসা। আমাকে ভাত খাওয়া, আমাকে আপনাকে ফল ফলান্তি খাই আমি। এই পর্যন্তই। থাকেন কোথায় রাতে? আমি তাই খিলগাঁও, তালতলা, মেম্বরগুলি। না, আমি সারা রাতে 8টা 9টা 10টার পরে আমি যাইয়া বাসায় থাকি। এখানে কি বাসা ভাড়া নিচ্ছে? হ্যাঁ, বাসা ভাড়া নিচ্ছে। আচ্ছা দর্শক, আমি কথা বলছিলাম একজন ধান মানবের সাথে, একেবারে বিএনপির পাগল ভক্ত বলা চলে, এবং বিএনপির মানে অন্ধভক্ত, এবং তারেক জিয়ার আগামী 12 তারিখে বিজয় নিশ্চিত করে তার এই বেশভূষ পাল্টাবে এমনটাই কিন্তু বলছে। এর আগে তার এই বেশভূষ পাল্টাবেন। আপনি কি তারেক জিয়ার না জিতানো পর্যন্ত বা তারেক জিয়া যতক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রী না হবে ততক্ষণ পর্যন্ত কি এটা খুলবেন না? হ্যাঁ, ইনশাল্লাহ আশা আছে তো। 18 কোটি মানুষের ভক্ত তারেক রহমান ইনশাল্লাহ জয়মুক্ত করব। আপনারা দোয়া করেন যে ইনশাল্লাহ আপনারা ইনশাল্লাহ ধানের শেষে ভোট দিবেন। ইনশাল্লাহ জয়মুক্ত করবো। দেখে এলাকা আজকে আমি বাংলাদেশের 18 কোটি মানুষের হাসি ফোটানো যেতে আমি পারি, আমি যাই এই দাবিটা আনবেকের কাছে আমি আবার। দর্শক, আমি বলি যে একজন পাগল ভক্ত প্রায় 1 মাস যাবৎ এভাবেই রয়েছেন, শেরপুর থেকে এসেছে, ঢাকাতে থাকছেন, এবং তাকে দেখে অনেকে অনেক ধরনের মন্তব্য করছেন। পরিবার থেকে কোনো বাধা নেই, তার একটা ইচ্ছা তারেক রহমানকে বিজয়ী করবে, এমনটাই কিন্তু তার দাবি।